তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো প্লুটোগান অ্যাপস দিয়ে কিভাবে আপনারা কার্টুন ভিডিও তৈরি করবেন। তো আপনাদের জন্য কয়েকটি মাত্র টিউটোরিয়াল নিয়ে আসবো। আশা করি এই কয়েকটা টিউটোরিয়াল আপনারা দেখলে প্লুটোগান অ্যাপসের সম্পূর্ণ ব্যবহার আপনারা শিখতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো প্লুটোগান অ্যাপসটিতে কিভাবে আপনারা সিন নিবেন, কিভাবে ক্যারেক্টার নিবেন এবং ক্যারেক্টার কিভাবে নিজে তৈরি করবেন। তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা অ্যাপসটির ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই উপরে দেখেন ক্রিয়েট এ ভিডিও লেখা আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে সিন নেওয়ার জন্য এই যে লিভিং রুম লেখা আছে, এই লেখাটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন অনেকগুলো সিন চলে আসবে। তো এখানে আপনারা কিছু ফ্রি সিন এবং কিছু পেড সিন দেখতে পারবেন। ফ্রি সিনগুলো এভাবে থাকবে, আর পেড সিনগুলো এই যে বক্সের মতো, এগুলো হলো পেড সিন। তো আমরা যেহেতু ফ্রি সিন নেব, তো এখান থেকে যে কোনো একটা ফ্রি সিন এখান থেকে আমরা নিয়ে নিব। তো আমি এটাকে নিয়ে নিলাম। তো সিন কিভাবে নিতে হয় এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা কিভাবে ক্যারেক্টার নেব। তো ক্যারেক্টার নেওয়ার জন্য এই নিচে দেখেন নো অ্যাক্টর লেখা আছে, এই নো অ্যাক্টর লেখাটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার আপনারা এখানে অনেকগুলো ক্যারেক্টার দেখতে পারবেন। তো আপনারা চাইলে এই ক্যারেক্টারগুলো দিয়েও ভিডিও বানাতে পারবেন। তো আমি যেহেতু দেখাবো আপনারা কিভাবে নিজেরা ক্যারেক্টার তৈরি করবেন, তো সেটা করার জন্য এই যে ক্রিয়েট এ ক্যারেক্টার লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা কি ধরনের ক্যারেক্টার নিতে চান, মেল নাকি ফিমেল। তো মেল নিলে মেলের উপরে ক্লিক করে দিবেন, আর ফিমেল নিলে ফিমেলের উপরে ক্লিক করে দিবেন। আমি যেহেতু মেল নেব, তো মেলের উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন আমার ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমরা ক্যারেক্টারের যে মুখমণ্ডল আছে সেটা কি ধরনের নিতে চাই। তো সেটা নেওয়ার জন্য আমরা এবার এই যে এটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো মুখমণ্ডল চলে আসবে। আপনি কোন ধরনের নিতে চান, লম্বা, গোল, অথবা যে ধরনের নিতে চান সেটা আপনারা এখান থেকে নিতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নেব। নেওয়া হয়ে গেলে এবার আমরা আমাদের ক্যারেক্টারের চুল পরিবর্তন করব। তো চুল পরিবর্তন করার জন্য এটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন অনেকগুলো চুল অপশন চলে আসবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা চুল এখান থেকে নিয়ে নেবেন। তো আমি যে কোনো একটা নিয়ে নিব। নেওয়া হয়ে গেলে এবার আপনারা চাইলে এই চুলের কালার পরিবর্তন করতে পারেন। তো নিচে দেখেন অনেকগুলো কালার রয়েছে, এই যে অনেকগুলো কালার রয়েছে, আপনারা চাইলে যে কোনো কালার এখান থেকে নিতে পারেন। তো আমি এখানে ব্ল্যাকটার উপরে ক্লিক করে দিব। তো এবার আপনারা যদি চান আপনাদের ক্যারেক্টারকে গোপ অথবা দাড়ি দিবেন, তো এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো গোপ এবং দাড়ি চলে আসছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো একটা নিয়ে নেবেন। তো আমি যে কোনো একটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আপনারা যদি চান দাড়ি অথবা গোপ কালার করবেন, সেটাও এখানে করতে পারবেন। এই যে দেখেন অনেকগুলো কালার রয়েছে, তো যেটার উপরে ক্লিক করবেন সেটা এখানে কালার হয়ে যাবে। এই যে দেখেন যে কালারের উপরে ক্লিক করবেন এখানে সেটাই কালার হয়ে যাবে। তো গোপ নেওয়া হয়ে গেলে এবার আপনারা যদি চান ক্যারেক্টারের চোখ পরিবর্তন করবেন, তো এটার উপরে ক্লিক করে দিবেন। এখানে অনেকগুলো চোখ চলে আসবে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চোখ এবং ভুরু এখান থেকে নিতে পারবেন। চোখ এবং ভুরু নেওয়া হয়ে গেলে এবার যদি চান সানগ্লাস নিবেন, তো এই সানগ্লাসের উপর ক্লিক করে দিবেন। এখানে অনেকগুলো সানগ্লাস চলে আসবে, আপনারা আপনাদের পছন্দ মতো সানগ্লাস এখান থেকে নিয়ে নেবেন। সানগ্লাস নেওয়া হয়ে গেলে এবার আপনারা এই যে টি শার্টের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের ক্যারেক্টারকে টি শার্ট পরাতে পারবেন যে কোনো ধরনের। তো আমি এখান থেকে যে কোনো একটা টি শার্ট নিয়ে নেব। এই কালারটা আমি এখানে নিয়ে নেব। এই যে টি শার্টটা পরিবর্তন করে নিলাম। এবার আপনারা যদি চান যে প্যান্ট পরাবেন, তো এটার উপরে ক্লিক করে দিবেন। এবার অনেকগুলো প্যান্ট চলে আসবে, তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা প্যান্ট এখান থেকে নিয়ে নেবেন। এবার যদি চান জুতা চেঞ্জ করবেন, তো এই জুতার উপরে ক্লিক করে দিবেন। এখানে অনেকগুলো জুতা চলে আসবে, পছন্দ মতো যে কোনো একটা জুতা আপনারা এখানে নিয়ে নেবেন। এবার আপনারা যদি চান আপনাদের ক্যারেক্টারকে কথা বলাবেন বাংলাতে, তো এই মেসেজ অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো বাংলায় কথা বলাতে চাইলে এই যে বিএন লেখাটা আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে তিনটে অপশন চলে আসবে, আপনারা কোন ভাষায় কথা বলাতে চান সেটা এখানে সিলেক্ট করে দিবেন।
আমি কেমন শব্দ করব? এই যে দেখেন বাংলায় কথা বলছে। এবার আপনারা যদি চান আপনাদের ক্যারেক্টারকে নাম দিবেন একটা, তো নাম দেওয়ার জন্য এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। এখানে আপনারা আপনাদের ক্যারেক্টারের যে কোনো একটা নাম দিয়ে দিতে পারবেন। এবার আপনারা যদি চান আপনাদের ক্যারেক্টারের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা পরিবর্তন করতে চান, তো এটার জন্য এই লেখাটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে, তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিতে পারবেন। তো এবার আপনারা ক্যারেক্টারকে কিভাবে সেভ করবেন, তো সেভ করার জন্য এই যে চিহ্নটা আছে এখানে আপনারা ক্লিক করে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার সাথে সাথে আপনাদের ক্যারেক্টারটা আপনাদের এখানে এই যে চলে আসবে, যেটা আপনারা তৈরি করছেন। তো এবার আপনারা এই ক্যারেক্টারটাকে কিভাবে সিনের ভিতরে নেবেন, তো এখন আমরা এই ক্যারেক্টারটাকে আপনারা এখন কিভাবে সিনের ভিতরে নেবেন, তো সিনের ভিতরে নেওয়ার জন্য এই যে ক্যারেক্টারের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের যে ক্যারেক্টারটা আছে সেটা দেখেন এই যে তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের যে ক্যারেক্টারটা আছে সেটা দেখেন এই যে সিনের ভিতরে চলে আসছে। তো এবার আপনারা যদি চান আপনাদের ক্যারেক্টারটাকে যে কোনো পজিশনে বসাতে চান, তো বসানোর জন্য এই যে লেখাটা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে দেখেন সোফায় বসাতে পারবেন, আর্মে চেয়ার, ডোরের সামনে নিতে পারবেন, রাইট সাইডে, লেফট সাইডে, যে কোনো সাইডে আপনারা নিতে পারবেন। তো আমি যদি সোফায় বসাই এই যে সোফার উপরে ক্লিক করে দিব, দেখেন সোফায় বসছে। আমি যদি ডোরের পাশে নেই এই যে দেখেন ডোরের পাশে যাবে। তো আপনারা এখানে যেটা করবেন ও সেখানেই চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এখানে আপনারা সিন নেবেন, কিভাবে ক্যারেক্টার নিজে তৈরি করবেন এবং কিভাবে ক্যারেক্টারকে সিনের ভিতরে নিয়ে আসবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী টিউটোরিয়াল সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।